সরকারের রাজস্ব আয়ে অন্যতম সিলেটের ব্যস্ততম তামাবিল স্থলবন্দর, কিন্তু গত ১৬ দিন ধরে নেই কোনো ব্যস্ততা। খালাস জটিলতায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা বন্ধ রেখেছেন পাথর আমদানি। ব্যবসায়ীরা বলছেন, সিলেটের তামাবিল ও শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে যে পাথর আমদানি করা হয় তা সরাসরি মাইন থেকে গাড়িতে লোড হয়ে চলে আসে। এ কারণে পাথরের সাথে মাটি ও বালি মিশ্রিত থাকে। কিন্তু বর্তমানে স্থলবন্দরের কর্মকর্তারা মাটি ও বালির ওজন ছাড় দিতে চাচ্ছেন না। এ নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে আমদানিকারকদের টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবাই। আমরা দেখেছি যে আমাদের একটা গাড়িতে 1 টন 1.5 টন ময়লা আবর্জনা পাথর ছাড়াও যে অপ্রয়োজনীয় পদার্থ চলে আসে। তো আমাদের দাবি সবসময় এই পোর্ট কর্তৃপক্ষের কাছে যে এই যে কাদা মাটি আছে এটা মাইনাস করে স্কেলে ওজন দেওয়ার জন্য। মেঘালয়ের পাহাড় থেকে পাহাড় কেটে কিন্তু আমরা এই পাথরগুলো আমদানি করে থাকি। বর্ষার সময় কিন্তু পানি বা কাদা বেশি চলে আসে, সেই হিসেবে আমরা 1-1.5 টন করে ছাড় পেতাম। নতুন চেয়ারম্যান স্যার আসার পরে এটা একেবারেই বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা ব্যবসায়ী যারা রয়েছি আমরা আমদানি করতে পারছি না। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, কয়লা পাথর আমদানি বন্ধ থাকলেও অন্যান্য আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। তবে পাথর আমদানির বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কাদা বালি এগুলোর একটা ছাড় পেতেন, এগুলো এখন আসলে পাচ্ছেন না, বিধায় তারা মনে হয় ব্যবসা বন্ধ রেখেছেন। আসলে এগুলো তো আমাদের বন্দর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দেয় আমরা ওই নির্দেশনা অনুযায়ী কাজ করি। এখন আমাদের নির্দেশনা হচ্ছে যে যেটা জেনুইন ওজন আমরা যেন ওই ওজনেই কাজ করি। সিলেটের তামাবিল ও শেওলা স্থলবন্দর দিয়ে প্রতিদিন 10 থেকে 12 কোটি টাকার পাথর আমদানি বন্ধ থাকায় সরকার দৈনিক অন্তত 1.5 কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বঞ্চিত হচ্ছে বিশাল অঙ্কের মাসুল চার্জ থেকেও। গুলজার আহমেদ, এখন, সিলেট।